বন্ধুরা, প্রত্যেকের জীবনে এই তিনটি কথা সবসময় মনে রাখবেন এবং সেভাবেই জীবনের প্রত্যেকটি পদক্ষেপে ব্যবহার করবেন। কখনো আপনার বিপদ হবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই শিক্ষণীয় এবং বাস্তবমুখী, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, একদা এক সময়ে একটি শকুন ও শকুনি ছিলেন। তারা একটি বনে সুখে শান্তিতে বসবাস করতেন। তাদের একটি ছানা ছিল। প্রতিদিন শকুন ও শকুনি আহারে বের হতো এবং তার ছানার জন্য খাদ্য নিয়ে আসতো। শকুন ছানাটি ধীরে ধীরে বড় হতে থাকলো। একদিন শকুন ছানাটি তার বাবার কাছে আবদার করলো সে সবসময় বনের মরা পশু পাখির মাংস খায়, আজ সে মানুষের মাংস খাবে। শকুন তার ছানার জন্য মানুষের মাংসের সন্ধানে বের হয়। অনেক খুঁজেও পায় না মানুষের মাংস। তখন সে এক হরিণের মাংস নিয়ে ছানাকে বলে এটি মানুষের মাংস। শকুন ছানাটি অনেক চালাক ছিল। সে বুঝতে পারে এটি মানুষের মাংস না। ছানাটি বলে, বাবা, এটি তো মানুষের মাংস না, তুমি মিথ্যে বলছো, আমি এটি খাবো না, আমি মানুষের মাংস খাবো। এমন আবদারে শকুন আবার বের হয় মানুষের মাংসের সন্ধানে। অনেক ঘুরেও মানুষের মাংস পায় না। সে এবার গরুর মাংস নিয়ে আসে। বরাবরের মতো ছানাটি বুঝতে পারে এবং বলে সে মানুষের মাংস খাবে, এটি তো মানুষের মাংস না। তখন শকুন ও শকুনি তার ছানাটিকে বলে, আগে তো তুমি এসবই খেতে, আজ কেন তুমি মানুষের মাংস চাচ্ছ? ছানাটি বলে, মানুষের মাংস অনেক সুস্বাদু এবং অনেক মজার। তখন শকুন বলে, তুমি যে মানুষের মাংসের জন্য পাগল হয়ে আছো, এ মানুষের মাংস হলো দূষিত, কারণ এ মানুষ খুবই হিংস্র। এ মানুষ যাদের মধ্যে এখন হিতাহিত জ্ঞান নেই, অর্থ সম্পত্তির লোভে ভাই ভাইকে মেরে ফেলে, সকল অন্যায় কর্ম করে, প্রয়োজনে বিশ্বাস নষ্ট করে এবং নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। এজন্য মানুষের মাংস হলো দূষিত। কলিযুগের মানুষ এখন থেকে অনেক হিংস্র। এদের মাংস থেকে পশু পাখির মাংস ভালো। সে যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছে তার আরাধনা করার জন্য, অথচ তারা তাদের চাহিদা মেটাতে পশু পাখিদের মেরে ফেলে। একটি হাঁসও পচা বাসি খাবার খায়, ডিম দেয় তার মালিককে খুশি করার জন্য, অথচ তাকেই মানুষেরা খেয়ে ফেলে। একটি ছাগল খড় জল খেয়ে দুধ দেয়, বাচ্চা দেয়, অথচ তাদেরকেই মানুষ খেয়ে ফেলে। মানুষ খুবই স্বার্থপর। এ মানুষের মতো হিংস্র এখন আর কিছু নেই। এ মানুষদেরকে মাংস খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। তাই শকুনের পরিবার এভাবে আস্তে আস্তে এখন বিলীন হয়ে যাচ্ছে, নির্জন স্থানে গিয়ে বসবাস শুরু করছে। মানুষ খুবই হিংস্র। এরা নিজের সুখের জন্য যা নয় তা করতে রাজি। প্রতিনিয়ত শকুনদের অত্যাচার করে তারা আজ বিলুপ্তির পথে। শকুনরা নিজের প্রজন্ম রক্ষার জন্য নির্জন স্থান গম্ভীর বন দ্বীপে গিয়ে বসবাস শুরু করছে। বন্ধুরা, এই গল্পটিতে তিনটি কথা সুস্পষ্টভাবে বলা রয়েছে। এ কথাগুলো সবসময় মাথায় রাখবেন। কেউ আপনার কখনো ক্ষতি করতে পারবে না। 1 নম্বর কথাটি হলো, এমন জায়গায় থাকা উচিত না যেটি যথার্থ স্থান না। 2 নম্বর কথাটি হলো রক্ষা, যেখানে হঠাৎ আক্রমণের শিকার হতে হয়, নিজের নিরাপত্তা থাকে না, অর্থাৎ দুষ্ট লোকের সঙ্গে বন্ধুত্ব কখনো ভালো ফলাফল হয় না। তাই নিজেকে রক্ষার জন্য নির্ধারিত স্থানে আপনাকে রাখতে হবে। 3, যে বুদ্ধিমান ভবিষ্যৎ নিয়ে ভাবে, ভবিষ্যতে কি করবে, ভবিষ্যৎকে মোকাবেলার জন্য শক্তি সঞ্চয় করে, সে সবসময় সুখী ও ভাগ্যশীল হয় এবং সব কিছু ভাগ্যের লিখন মনে করে বসে থাকা মানুষ সারা জীবন কষ্টেই জীবন অতিবাহিত করে, সে সফলতা কখনোই পায় না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন হরে কৃষ্ণ।